আমরা আসলে সবসময় দুর্নীতি দমন কমিশনকে দেখি তারা অনুসন্ধান করেন, আবার অনেক প্রভাবশালীদের ক্ষেত্রে থমকেও যান, ধরাছোঁয়ার বাইরে থেকে যান। আমরা গত 15 বছর দেখেছি বেসিক ব্যাংকের বাচ্চু সহ আরও অনেকে একদম ধরাছোঁয়ার বাইরে ছিল। আপনার মিডিয়াতে গণমাধ্যমে অনেক রিপোর্ট হয়েছে, বেনজির আহমেদ, পি.কে. হালদার, অনেকের। আবার কেউ কেউ বিদেশে চলে যাওয়ার সুযোগ পান। আমরা যে ছাগল কাণ্ডের মতিউর এখনো দেশে আছেন, হ্যাঁ, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা। বেনজির আহমেদ তার বিরুদ্ধে এই কমিশন করেছে, মামলা করেছে। বেনজির আহমেদকে আমরা দেখেছি যে তিনি চলে যাওয়ার পরে বিদেশ যাত্রা একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মানে এই ধরনের ঘটনা কি আমরা এই কমিশনের কাছে দেখবো, বা আপনার কি প্রত্যাশার জায়গা কি? আমার প্রত্যাশাটা, আমি ওই যে বৃক্ষের নাম কি আগ্রহী না, ফল কি হবে সেটা আমি দেখতে চাই। কারণ আমরা গড়ফোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, চুনকে মুখ পুড়লে দুধেও ভয় থাকতে পারে, দইতেও ভয় থাকতে পারে। আমরা এখানে এরা কি করবে সেটা দেখতে চাই। তার কারণ আমাদের একটা রেওয়াজ হয়ে গেছে, দেখেছি পলিটিক্যাল নন পলিটিক্যাল যে গভর্নমেন্টে আসছে, আপনার 111 গভর্নমেন্ট কি পলিটিক্যাল ছিল? তারাও তো বলা হয়েছিল নন পলিটিক্যাল। তো তারা সেই সময় দুর্নীতি নিয়ে কি করছে? আমি তো সিটিং চেয়ারম্যান ছিলাম, আমাকে ব্রিগেডিয়ার আমিন এসে তো একটা লিস্ট ধরাই দিল, উপরে গোপনীয়, হ্যাঁ, উপরে গোপনীয়, নিচে গোপনীয়, লোকের লিস্ট দিয়ে দিল। আমি আত্মজীবনীতে ওইগুলো লিখলাম, তো এসব 3টা বইতে সবই লিখলাম। তো ধরাই দেওয়ার পরে আমি বললাম যে আসলে ধরবেন কিনা। প্রথম 6-7 মাস তো একেবারে হুম্বি তম্বি, এরে ধরবে ওরে ধরবে। তারপরে কি করলো? তারপরে সেই নন পলিটিক্যাল গভর্নমেন্ট তারা হোটেল রেডিসনে বেটার বিজনেস ফোরাম করলো। সেই বেটার বিজনেস ফোরামের মধ্যে গিয়ে এনবিআর এর চেয়ারম্যানকে ধোলাই করার জন্য সবগুলো একচেটিয়া দাঁড়ালে আমার কথা বলতে দিল না। কার পয়সায় করলো? একটা মাত্র লোক সেলিউট করি, তখনকার দুদকের চেয়ারম্যান হাসান মাসুদ চৌধুরী। উনি প্রশ্ন করেছিলেন যে যাদের টাকা দিয়ে এই বেটার বিজনেস ফোরামের মিটিং করতেছেন, খাচ্ছেন, আপনি তাদের বিরুদ্ধেই তো আগে রিপোর্ট দিয়েছেন, লিস্ট তো আমার কাছে দিয়েছে, তো সেটা দিচ্ছে। তো এখন এরা কি করবে? এরাও কাকে খাতির করবে? হাসিনা এসে তার সমস্ত মামলা প্রত্যাহার করে নিল। এখন যিনি আসবেন তিনি তার মামলা প্রত্যাহার করে নেবেন, বলবে না যে আমি আসামি থাকলে আমারটা বিচার মতো হোক। তো সেটা যদি এখনও চলে, আমরা আর মামুরা চলতে থাকে, হবে। আমি অপেক্ষা করব, দেখব কি করে, কাকে ছাড়ছেন, কাকে ছাড়ছেন। আগের মামলা সবগুলা দোষ, এগুলা সব তারা হ্যারাস করার জন্য করছে। তো নূতনগুলা কি হ্যারাসের জন্য হবে না? হাসিনা করছে ইউনুসবাজি, ইউনুস সাহেব কি হাসিনাবাজি করবেন কিনা সেটা দেখার বিষয় আছে। বিগত সরকার প্রধান সহ তার পরিবার, তার মন্ত্রী যারা যারা আছেন তাদের সব ধরেন, সবগুলা ধরেন, শুধু বিগত সরকার না, তার আগে থাকলে তাও ধরেন। আর যাকে নিয়ে এখন কথা হচ্ছে তাও ধরেন। হ্যাঁ, পালাচ্ছে, সুযোগ কে দিল? ইনি যে একটা কথা বললেন, সুযোগ পাইলো, ওই ফাঁকে সরাইলো, এই সুযোগ কে দিল? এই গভর্নমেন্টের আমলে হইল না? এই যে লোকগুলা ছিল কেন ধরে নাই, ধরতে পারে না কেন? তাহলে এই গভর্নমেন্ট অপদার্থ, তারা ঠিক মতো বিচার না করলে আসলে কি দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে আদৌ? আপনি একটা করতে পারেন যে যা হয়ে গেছে গেছে, আর হইতে দিব না, সেটা নিয়ে যদি চিন্তা করেন তাহলে হয়তো আপনি আপনার পিরিয়ডটা চিন্তা করবেন যে আমার সময় আর হইতে দিলাম না আর কি। এইটুক নিয়ে যদি স্যাটিসফাইড থাকেন যে সেটা তো হয়ে গেছে, করবোটা কি। ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেল না, তা আমাকে একবার জিজ্ঞেস করেছিল, মানে কি বলতে চাচ্ছেন যে বিগত সময় যারা যারা দুর্নীতির সঙ্গে অভিযুক্ত বা যুক্ত ছিল তারা পার পেয়ে যাবে? আমার তো এখন পর্যন্ত যেভাবে তারা এখানে ছিল, গেল কিভাবে? এখন যে কথা উঠে ওবায়দুল কাদের পালাইলো কেমনে? হাসান মাহমুদকে তো একবার এয়ারপোর্টে না কোথায় ধরলো যে হাসান মাহমুদ, হ্যাঁ ধরলো, তারপরে আবার পালাইলো কেমনে? তার মানে এই সরকার ক্ষমতায় আসার পরে তার আইন শৃঙ্খলার থেকে শুরু করে কোনো একটা জিনিস টাইট মতো রাখতে পারে নাই, তাহলে গেল কেমনে? আর এই যেই ওবায়দুল কাদের নিজে বললো যে অন্য সরকার আসলে, বিএনপি আসলে আমাদের এত লোক মরে যাবে, একটা লোকও তো মরে নাই, কেউ তো মারা পড়ে নাই। তো তাহলে আপনি কি বিপ্লবী বিপ্লবী বলতেছেন? শুধু এখন বলতেছেন যে খালি ওই যে শেখ মুজিবের ছবি থাকবে না, মুছে ফেলবো, এটা করবেন। আপনি শেখ মুজিবের ছবির বিষয়টা নিয়ে তর্ক করে নিজেরে খাটো করেন না। খোদ খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া যখন 2003-এ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুকে একসাথে স্বাধীনতা পুরস্কার দিয়েছে, সেই সময়ও কিন্তু তাদের 4 জন, মান্নান ভূঁইয়া, ডক্টর মোশাররফ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার নাজমুল হুদা, এই 4 জন তাদের সাইটেশনে বঙ্গবন্ধু শব্দটাই রাখতে চায় না, কেটে দিল, রেগে গেল আমার ঘর। আমি তখন ক্যাবিনেটের জয়েন্ট সেক্রেটারি, সাইটেশন আমি লিখতেছিলাম।
পরে ডক্টর সাদাতকে সব বললেন যে ঠিক আছে আমরা ম্যাডামের কাছে উঠাই। এটা একটা ঐতিহাসিক ব্যাপার। ম্যাডামের সাথে আমাদের বৈঠক হইল 12 মার্চ 2003। আমি কথাটা উঠাইলাম। উঠানোর সাথে সাথে আমার মান্নান ভুঁইয়া মরে গেছে, ব্যারিস্টার নাজমুল হুদাও মারা গেছে, তরিকুল ইসলামও মারা গেছে, এখন শুধু ডক্টর খন্দকার মোশাররফ। একসাথে 4 জনের ধমক দিল, আপনি জয়েন্ট সেক্রেটারি, আপনারা আগে তো কেটে দিয়েছে লাল কাজ, আবার উঠেন কেন? আমি বললাম যে না ম্যাডাম তো ফাইনাল ডিসিশন দিবেন। আমি বললাম যে ম্যাডাম আপনাদের জন্য এটা ভালো হবে, জনগণের খেতাব দিয়ে সেটা রাখেন। বেগম জিয়া চুপ করে আধা মিনিটের মধ্যে বললো যে আমরা মানি বা না মানি, ওনার সাইটেশনের মধ্যে বঙ্গবন্ধু শব্দটা থাকবে, জনগণ দিয়েছে। তো সেইটুক যদি আপনি রাখেন, সেইভাবে যদি উদারতা রাখেন, যা যতটুকু প্রাপ্য আপনি তত আগাতে পারবেন। আপনি ইনডাকটিভ ভাবে এটা করব না ওটা করব না আপনি করেন না। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, আমি শেষ করছি, একটা কথা বলি, আপনি তাড়াতাড়ি এটা করেন না। যদি নাম খালি নাম বদলাবেন এটা করবেন, আপনি জিয়া আন্তর্জাতিক নামটা রেস্টোর করে দেন, কারণ এটা তো প্রতিশোধমূলক হইল। চিটাং এটা রেস্টোর করে দেন, প্রতিশোধমূলক। নবথিয়েটারটা বাসানি নামে করে দেন। এক কথা যদি বলেন দুর্নীতির ভূত বলি আর কালো বিড়াল বলি, সেটি তাড়ানো সম্ভব এখানে এই অবস্থায়? জি, এই পর্যন্ত যা দেখছি তাতে এটা সম্ভব না। 5 বছর থাকুক, থেকে যদি পারে উনি, তাহলে আমরা সম্ভাবনাটা আশা করতে